الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون صدق الله العظيم। সম্মানীয় দর্শক মণ্ডলী, আজকের আলোচনার বিষয়বস্তু হলো জাদু, কারামাত এবং মুআজিজা। এগুলো সম্পর্কে আজকে আমরা জানব কোরআন এবং হাদিসকে সামনে রেখে। আমাদের সমাজে অনেক কুসংস্কার রয়েছে, অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। অনেক মানুষ এমনও রয়েছেন যারা জাদুর মধ্যে, কারামাতের মধ্যে, মুআজিজার মধ্যে পার্থক্যকে বোঝে না। এরকম মানুষের সংখ্যাই বেশি। ওলামা সমাজ এগুলো ভালোভাবে বোঝেন। যেহেতু মানুষের মধ্যে জাদুকে কেন্দ্র করে, কারামাতকে কেন্দ্র করে এবং মুআজিজাকে কেন্দ্র করে একটা ভ্রান্ত ধারণা কাজ করছে, বর্তমানে অনেক বহু শিক্ষিত মানুষ তারা কিন্তু মুআজিজা, জাদু, কারামাত সবটা কি একই বলে মনে করে, যার কারণে তারা সবটাই অস্বীকার করে। অর্থাৎ জাদু যেরকমভাবে মিথ্যা, ধোঁকা, ঠিক তদ্রূপভাবে কারামাত এবং মুআজিজা এগুলোও ধোঁকা। তো যাই হোক, একজন ইমানদার মুসলমান হিসাবে আমার কর্তব্য যে মানুষের মধ্যে এই ভ্রান্ত ধারণাকে দূর করা। দুদিকেই বাড়াবাড়ি রয়েছে। এক শ্রেণীর মানুষ চোখ বন্ধ করে অলৌকিক যা কিছু ঘটনা হয় সেটা বিশ্বাস করে নেয়। আবার এক শ্রেণীর মানুষ আছে সমস্ত অলৌকিক ঘটনা, যেটাকে আমরা কারামাত বা মুআজিজা বলে থাকি, সেগুলো প্রত্যাখ্যান করে থাকে। এর মধ্যবর্তী একটা রাস্তা, যেটাকে ইসলামী রাস্তা বলতে পারেন, যেটা সঠিক রাস্তা, আমি সেই রাস্তাটাই তুলে ধরব এবং যাতে করে সাধারণ মানুষ বুঝতে পারে যে কোনটা কারামাত এবং কোনটা জাদু। কেন আমরা জানি যে জাদু এবং কারামাত এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু সবাই করতে পারবে না। কেন? দুটোই অলৌকিক বা আশ্চর্য বিষয়, যেটা মানুষ বাহ্যিক দৃষ্টিতে সে বুঝতে পারে না। মনে করুন একজন জাদুঘর, সে একটা কাগজকে নিয়ে সে একটা পাখির রূপ দিয়ে দিচ্ছে বা একটা মানুষকে মধ্যিখান থেকে কেটে আলাদা করে দিচ্ছে। এরকমভাবে অনেক এমন ঘটনা আছে যেগুলো দেখলে একটা মানুষ বিশ্বাসই করতে পারবে না যেটা হয় কি করে। তো কারামাতও ঠিক ওই রূপ, যে কারামাতকেও একটা মানুষ নিজের বুদ্ধি বিবেক দিয়ে সেটাকে বুঝতে পারে না। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। আম্বিয়াদের দ্বারাই যে অলৌকিক ঘটনাগুলো ঘটিত হয়েছে এবং সেগুলোকে আমরা মুআজিজা বলে থাকি। আর মুআজিজার জন্য কোরআন পাকের মধ্যে আয়াত শব্দ ব্যবহার করা হয়েছে এবং সুলতান শব্দ ব্যবহার করা হয়েছে। যেরকমভাবে যখনই কোনো নবী কোনো কওমের কাছে এসেছে, তখনই তার কওম এ কথা বলেছেন, ফাতুনি বিসুলতানিম মুবিন, অর্থাৎ সুলতান বলতে কোনো মুআজিজা আমাদেরকে দেখান। নবীদের দ্বারাই যখন কোনো অলৌকিক ঘটনা সংগঠিত হয়েছে, তো সেটাকে আমরা মুআজিজা বলে থাকি। আর বুজুর্গানে দিন ওলিদের মাধ্যম দিয়ে, আল্লাহর নৈকট্যশীল বান্দাদের মাধ্যম দিয়ে যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমরা কারামাত বলে থাকি। মুআজিজা এবং কারামাতিতে আল্লাহর পক্ষ থেকে, আর জাদু হলো শয়তানের পক্ষ থেকে। এটা আমি এই শয়তানের পক্ষ থেকে এই জন্যই বলছি যে জাদুবিদ্যাকে শয়তানি বিদ্যা বলা হয়েছে। কোরআন পাকের সূরা বাকারার প্রথম পারার 15 নম্বর পৃষ্ঠায় এসে ওয়াত্তাবাউ মা তাতুলুশ শায়াতিন ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর, আয়াতটা অনেকটাই লম্বা রয়েছে। ওখানে বলা হয়েছে যে শয়তান জাদু শেখায় মানুষকে। শয়তান যারা হয় তারা মানুষকে জাদু শেখায়। তো জাদুর সম্পর্ক শয়তানের সাথে। তো সেই জন্য ইসলামের মধ্যে জাদু সম্পূর্ণভাবে হারাম এবং কোনো ক্ষেত্রে এটাকে কুফুর, অর্থাৎ জাদুকে কেউ যদি হালাল মনে করে তাহলে সে কাফির হয়ে যাবে। তো যাই হোক, কিন্তু কারামাত বারহাক, কারামাতুল আউলিয়া হাকুন ওয়া ইনকারুহু বিদআতুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই যে কারামাত বারহাক, সত্য, এটা অস্বীকার করা এটা বিদআত হবে। কিন্তু আমাদের সমাজে বুজুর্গানে দিনকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হয়েছে। যখনই কোনো বুজুর্গর ঘটনা লেখা হয় বা তার সিরাত লেখা হয়, তার জীবনী লেখা হয়, তার সাথে এই সমস্ত অলৌকিক ঘটনাগুলো থাকুক বাই না থাকুক, তার দ্বারাই হোক বা না হোক, সেগুলো আমরা অনেকেই তারা মুতাকিদিন বা তার যারা মুরিদ তারা এগুলো লিখে দিয়ে থাকে যে আমার পীরের দ্বারা এই ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটেছে, বিভিন্ন ধরনের আজগৈবী ঘটনা বা অলৌকিক ঘটনা তারা উল্লেখ করে থাকে। তো এখানে বলে থাকি
যেরূপভাবে কোরআনকে আমরা তাওয়াতুরের পর্যায়ে অর্থাৎ সাহাবাদের কাছ থেকে আমাদের কাছে এসেছে, একেবারে সঠিক সূত্রে আমরা পেয়েছি কোরআনকে, হাদিসকেও আমরা সঠিক সূত্র পেয়েছি সনদের দিক থেকে, অর্থাৎ এর মধ্যে কোনো সন্দেহ নাই। হাদিস আমাদের কাছে এসেছে, আমরা জানি যে হাদিসকে গ্রহণ করার ক্ষেত্রে অনেক নীতিমালা আছে, অর্থাৎ যারা বর্ণনা করেছেন তাদের সকলকেই সেকা বা নির্ভরযোগ্য হতে হবে, তবেই আমরা হাদিসকে গ্রহণ করে থাকি। কিন্তু কারামাতের ব্যাপারে আমাদের একটুখানি অলসতা আছে। সেটা হচ্ছে এই যে যখনই কেউ কোনো অলৌকিক ঘটনা কোনো বুজুর্গর দিকে লক্ষ্য করে বললেন, আমরা সঙ্গে সঙ্গে সেটা বিশ্বাস করে নিই। এই বিশ্বাস করতে কিন্তু আমাদের ইসলাম বাধ্য করেনি। অর্থাৎ যে কোনো বুজুর্গর ঘটনা বলার সময়ই মানুষ অলৌকিক ঘটনা বলে, আর সেটা কি মানতে হবে, এটাকে মানার কথা বলা হয়নি। মানার কথা সেখানেই বলা হয়েছে নির্ভরযোগ্য সূত্রে যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো বুজুর্গানদের দিনদের দ্বারাই সংগঠিত হয়েছে। আমি যেমন কোরআনে এসছে আসহাবে কাহাফের ঘটনা এসছে, সেখানে অলৌকিক কিছু তুলে ধরা হয়েছে, তারা 300 বছরের মধ্যে বেঁচে ছিল। আচ্ছা, তারপরে তোমার খিদির আলাইহিস সালামের ঘটনার ব্যাপারে সেখানে এসছে অলৌকিক ঘটনা, অথচ তিনি নবী ছিলেন না। এরকমভাবে আরও বেশ কিছু ঘটনা কোরআনে এসছে। তো এই সমস্ত ঘটনাকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা। ঠিক তদ্রূপভাবে সহি হাদিস থেকেও অনেক ঘটনা এসছে যেগুলোকে সনদের বিচারে সম্পূর্ণভাবে সহি, তো সেই সমস্ত ঘটনাকেও অস্বীকার করা যাবে না। অতএব কোরআন এবং হাদিসের দ্বারা যে সমস্ত ঘটনাগুলো প্রমাণিত, অলৌকিক ঘটনা বা কারামত যেগুলো প্রমাণিত, সেগুলো মানতেই হবে। এটা আমাদের ইমানের অংশ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা। পরবর্তীতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী সম্পর্কে, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলী সম্পর্কে, এছাড়াও বহু বুজুর্গানে দ্বীনের সম্পর্কে যে সমস্ত কারামাতগুলো বলা হয়ে থাকে তার অধিকাংশ মিথ্যা। তো সেই জন্য সেই সমস্ত কারামাতগুলো মানতে কিন্তু বাধ্য নয়। সাধারণত আকীদা এটা থাকবে যে আল্লাহ যদি চায় বুজুর্গানে দ্বীনদের মাধ্যম দিয়ে এই সমস্ত অলৌকিক বা আশ্চর্য ঘটনা ঘটতে পারে, আর এটাকে অস্বীকার করা যায় না। অস্বীকার করলে সেটা বেদাত হবে। আমি এখানে মুসলিম শরীফের একটি লম্বা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে কারামাতের উপরে। তবে তার আগে আমি কারামাত আর জাদুর মধ্যে একটুখানি পার্থক্যটা বলে দিই, কেন সাধারণ মানুষ পার্থক্য বোঝে না যে কোনটাকে জাদু বলবো আর কোনটাকে কারামাত বলবো। কেন এখন অনেক তাবিজ কারক আছে, অনেক যারা তাবিজের ব্যবসা করে তারা কিন্তু অনেক জাদু কিছু শিখে রেখে দেয়। তো তারা কি করে, যখনই তার কাছে কোনো কাস্টমার আসে তাকে সেই জাদুটা দেখিয়ে তাকে প্রভাবিত করে তাকে নিজের স্থায়ী বা পার্মানেন্ট কাস্টমার করে নেয়। তো এরকম অনেক আমি তাবিজের ব্যবসায়ীদেরকে জানি। তো দাড়ি টুপি আর জুব্বা থাকলেই কিন্তু তার দ্বারাই কারামত জাহির হবে, প্রকাশ পাবে, এটা কিন্তু মিথ্যা। বুজুর্গ হতে গেলে সর্বপ্রধান শর্ত হচ্ছে এই, তাকে মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা খোদাবিরু হতে হবে, তার প্রতিটা কাজ ইসলামের মোতাবিক হতে হবে, সুন্নতে রসুলের মোতাবিক হতে হবে। তার দ্বারাই কারামত প্রকাশ পাক বা নাই পাক সে আল্লাহর ওলি হবে। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি দাড়ি টুপি জুব্বা কুব্বা সবই পরে রয়েছে কিন্তু সে নামাজ পড়ে না, সে মিথ্যা কথা বলে, সে হারাম খায়, আবার তার দ্বারাই দেখা যাচ্ছে অলৌকিক কিছু ঘটনা ঘটছে, তার মানে জানবেন যে সে ইসলামের পোশাক পরে একটা শয়তানি বিদ্যা সে শিখে রেখেছে, তো সেটা হবে জাদু। তাহলে অনেক হিন্দুদের ক্ষেত্রে এটা আমরা দেখেছি যে অনেক বড় বড় যারা হিন্দুদের বাবা আছে তারা কিন্তু মানুষকে এভাবেই প্রভাবিত করে থাকে, জাদুর মাধ্যম দিয়ে তারা মানুষকে প্রভাবিত করে থাকে। তো জাদু হচ্ছে পার্মানেন্ট হয় এবং নিজের এখতিয়ারে হয়, জাদু যদি কেউ শিখে থাকে সে যখন ইচ্ছা সেই অলৌকিক ঘটনাটা দেখাতে পারবে। পক্ষান্তরে মুজিজা বা কারামাত এখানে বান্দার কোনো নিজস্ব কোনো কোয়ালিটি নয়, নিজস্ব কোনো স্কিল নয় যে যখন ইচ্ছা সে দেখাতে পারবে। এটার জন্য আমি কোরআন পাকের একটি আয়াত প্রথমেই তিলাওয়াত করছি, এটা প্রমাণ করার জন্য যে আম্বিয়া চাইলেই মুজিজা দেখাতে পারে না, ওলিরা চাইলেই কারামাত দেখাতে পারে না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে বলছেন ওমা কানা লানা আন না'তিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইذনিল্লাহ, অর্থাৎ আমার অধিকার নাই, আমার শক্তি নাই যে আমি আল্লাহর আদেশ ব্যতীত, আল্লাহর অনুমতি ব্যতীত আমি তোমাদের কাছে কোনো মুজিজা দেখাবো, এটা আমার এখতিয়ারে নেই। এটা হচ্ছে সূরা ইব্রাহিমের আয়াত। তাহলে আমরা জানতে পারলাম যখন কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় যখন কোনো অলৌকিক ঘটনা দেখায় তাহলে অবশ্যই জানবেন সে জাদুঘর। আর অটোমেটিক কোনো প্রয়োজন পড়েছে দিনের স্বার্থে
সমাজের সাথে এরকম কোনো প্রয়োজন এসছে, তখন কোনো ঘটনা ঘটে গেছে, সেটাকে আমরা নবীদের দ্বারাই হলে মুজিজা বলে থাকি, আর ওলিদের দ্বারাই হলে সেটাকে আমরা কারা বলে থাকি। যেরকম হযরত মুসা আলাইহিস সালামের কাছে লাঠি ছিল, আর সেই লাঠিটা হযরত মুসা আলাইহিস সালাম বিভিন্ন কাজে ব্যবহার করতেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা আতাওয়াক্কু আলাইহি ওয়া আহুশু বিহা আলা গনাবি। আমি আল্লাহ তাআলা জিজ্ঞেস তোমার হাতে কি? মুসা বলেছেন আমার হাতে লাঠি। এই লাঠি দিয়ে কি করো? মুসা আলাইহিস সালাম বলছে এই লাঠির দ্বারা আমি টেক দিয়ে থাকি এবং এর দ্বারাই গাছের পাতা ঝেড়ে আমি আমার ছাগল টাগলকে খাওয়াই। তো এটা ছিল লাঠির কাজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই লাঠিকে সাপের রূপ দিয়েছেন, আবার ওই লাঠিকে কখনো সমুদ্রে মেরে সমুদ্রের মধ্যখান দিয়ে রাস্তা বার করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের কাছে লাঠি রয়েছে, আর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে পার হচ্ছেন, মানে ফিরআউনের লস্করের ভয়ে চলে যাচ্ছেন। এমন সময় সামনে পড়ে সমুদ্র আর পিছনে শত্রু। ফালাম্মা তারা আল জামান ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন ফাআওহাইনা ইলা মুসা নিদরিব বিআসাকাল বাহর। আল্লাহ তাআলা বলছেন, যখন বনি ইসরাইল মুসাকে বললেন যে আমরা তো এবার ধরা পড়ে গেছি, সামনে সমুদ্র পিছনে শত্রু, আমরা কোথায় যাব? মুসা আলাইহিস সালাম আশ্বস্ত করে বলেছিলেন যে চিন্তা করতে হবে, ইন্না মাইয়া রাব্বি, আমার রব আমাদের সাথে আছেন। তিনি মুসা আলাইহিস সালাম চাইলেই কিন্তু ওই লাঠিটা সমুদ্রে নিক্ষেপ করতে পারতেন, কিন্তু করেননি। তার মানেই যে লাঠি কাছে রয়েছে, কিন্তু মুজিজা দেখানোর জন্য আল্লাহর অনুমতির প্রয়োজন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ফাআওহাইনা ইলা মুসা নিদরিব বিআসাকাল বাহর, আমি মুসা আলাইহিস সালামের কাছে ওহী করলাম যে হ্যাঁ মুসা, তোমার কাছে যে লাঠি আছে সেটা সমুদ্রে মারো, তাহলে সেই সমুদ্রের রাস্তা তৈরি হয়ে যাবে। তাহলে এর দ্বারাই বোঝা গেল যে মুজিজা বা কারামত কোনো ব্যক্তির ইখতিয়ারে থাকে না, আর চাইলেই সে মুজিজা বা কারামত দেখাতে পারে না। কিন্তু পক্ষান্তরে জাদু একটা স্কিল, একটা বিদ্যা, একটা শিক্ষা, যে যখন ইচ্ছা সে জাদুঘর চাই সেইটা দেখাতে পারে। তাহলে কোনো ব্যক্তি সে দাড়ি টুপি পরে থাকুক, আর সাধারণত তাবিজকারকদের অধিকাংশ তারা জাদুবিদ্যা শিখা রেখে দেয়, সে মুসলমান হোক আর হিন্দু হোক। দুটো খাতে আমি বললাম, যাদের প্রফেশনালি মানে ওই তাবিজ গন্ডা করা বা মানুষকে কি বলে তোমার এই সমস্ত বিদ্যার মাধ্যম দিয়ে মানুষকে প্রতারণা করা, তারা কিন্তু জাদু শিখে রেখে দেয়, সে হিন্দু হোক বা মুসলমান হোক, হতে পারে সে দাড়ি টুপি পরে আছে। তাহলে জাদু যেটা হয় সেটা একটা স্কিল হয়, যখন ইচ্ছা দেখাতে পারে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন।